আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ এই দিশার মিটিং অ্যারেঞ্জ করা হচ্ছে, প্রত্যেক দিনই বিভিন্ন জায়গায় মিটিং হচ্ছে এবং ভীষণ ফ্রুটফুল একটা মিটিং, কারণ অনেক রকম বার্তা, অনেক রকমের প্রশ্ন, অনেক রকমের প্রবলেমস নিয়ে এই মিটিং হয়েছে এবং যাতে সাধারণ মানুষ উপকৃত হন সেই জন্যে আমাদের বিধায়কদেরকে, সব বিধায়করা ছিলেন, প্লাস আমি মিতালি বাগও ছিলেন। তো আমরা সাংসদরা অনেক কিছু জানলাম, বুঝলাম, আগামী দিনে মানুষের কাছে পৌঁছতে গিয়ে এবং মানুষের যখন কোনো প্রশ্ন আসবে তখন আমরা কীভাবে সকলের সম্মুখীন হব সেই বিষয় নিয়ে আজকের এই মিটিং ছিল এবং যথেষ্ট ইম্পর্টেন্ট মিটিং ছিল। দেখা যাক। দিদি, আপনি তো বিরোধী দলের চাপও পেয়েছেন, এসেওছেন, কি বলবেন? বিগত দিনে কি এটা হতো না? দেখুন, কি হতো না, কি আগে হয়েছে সেগুলো নিয়ে আর পোস্টমর্টম করে লাভ নেই। আগামী দিন যাতে সুন্দর হয়, পশ্চিমবাংলার মানুষ যাতে ভালো থাকেন, সুরক্ষিত থাকেন, পশ্চিমবঙ্গের যাতে উন্নয়ন হয় সেই দিকেই আমাদের লক্ষ্য রাখা উচিত এবং সেই দিক দিয়ে সেইভাবেই কাজ করা উচিত এবং সেভাবে এগিয়ে যাওয়া উচিত। দিদি, তৃণমূল কালীঘাট তৃণমূলের দুই তৃণমূলের দ্বন্দ্ব, কি বলবেন? দ্বন্দ্ব মিটে যাবে খুব তাড়াতাড়ি, দ্বন্দ্ব আর বেশি থাকবে। তাহলে 21শে জুলাই নিয়ে কিছু বার্তা দেবেন? 21শে জুলাই, দেখুন, 21শে জুলাই তো ভীষণ একটা আবেগময় একটা দিন। এটার মধ্যে তো এরকম নেই ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, সেই সব কথাগুলো আমরা পিছনে ফেলে রেখে যারা আজকে 21শে জুলাইয়ে যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনায় আমাদের মানানো উচিত 21শে জুলাই। এই জায়গায় আমার মনে হয় দলীয় বিভাজন না আনানো ভালো। যেসব তৃণমূল বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সরে আছে, কর্মীরা বলছে আপনারা সরে গিয়ে। দেখো, বাকিরা কে কী বলবেন, যারা বহু বছর ধরে রাজনীতি করছেন বা বহু বছর ধরে তৃণমূল কংগ্রেস পার্টির সাথে রয়েছেন, তাদের বক্তব্য এবং আমার বক্তব্যের মধ্যে তো তফাৎ থাকবেই, কারণ তারা অনেক বেশি দেখেছেন দলকে, তারা অনেক বেশি বুঝেছেন রাজনীতি, তারা যে কথাটা বলবেন। আর আমি আজকে 2 বছর হলো এসেছি, আমি রাজনীতির ব্যাকগ্রাউন্ড থেকে নই, কিন্তু আমি একটা অন্য জায়গা থেকে এসে আমাকে এখানে আনা হয়েছে এবং এখানে আসার পরে আমি 2 বছরে যা যা দেখেছি, যা যা উপলব্ধি করেছি এবং যেই স্বপ্ন নিয়ে আমি দেখেছি সেখানে ব্যাঘাত ঘটেছে বলেই কিন্তু আমি দল পরিবর্তন করেছি। বাকিরা হয়তো তাদের অন্যরকম মতামত দেবেন, সেই মতামতের রায় আপনাদের তাদের থেকে নিতে হবে। আমি একজন ফিল্ম স্টার হয়ে রাজনীতিতে আসার পরে যেই চিন্তাভাবনা নিয়ে এসেছিলাম সেটাতে ব্যাঘাত ঘটেছে বলেই কিন্তু আমি আজকে তৃণমূল কংগ্রেসে করি। হুগলি জেলা প্রধান উপপৌরপ্রধান নেই, অচল অবস্থার সৃষ্টি হতে চলেছে। সব কিছুরই একটা পরিবর্তন আসছে, সময় লাগবে এবং সেটাও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। দিদি, হুগলিতে কম দেখা যাচ্ছে আপনাকে। কোথায় দেখা যাচ্ছে কম? হুগলিতে এখন নিশ্চয়ই আসবো, এরপরে হুগলিতেই দেখা যাবে, আর অন্য কোথাও দেখা যাবে না। চিন্তা ভাবনা নিয়ে রাজনীতিতে আসেনি, সেটা যদি যারা সহযোগিতা পাই তথা আমাদের অনারেবল সিএম এর সহযোগিতা পাই, নিশ্চয়ই আমাদের হুগলি জেলার প্রচুর উন্নয়ন হবে এবং আমরা ভালো কাজ করবো। তার মানে চুচু আপনার মনোমতন বিধায়ক পেয়েছেন এবার উন্নয়ন করার জন্য? একদম মনের মতো বিধায়ক পেয়েছে। কিরকম সহযোগিতা করবে বলছে? কোনো দরকার নেই, আমরা সবাই সাপোর্টার ভারতীয় জনতা পার্টির এবং আমরা সবাই সাপোর্টার মোদিজির, অমিতজির এবং শুভেন্দুদার। আমরা জানি ভালো কাজ হবে, সাধারণ মানুষের যাতে উন্নয়ন হয়, আর কিছু চাই না, আর কিছু চাই না তার বাইরে।